পুরনো এক জমিদার বাড়িতে তিনটি ভূত বাস করত। একটি ভূতের নাম হলো চুঙ্কু কঙ্কাল, আরেকটি হলো রাক্ষসী ফঙ্কাল, আরেকটি হলো ডান্সিং পঙ্কাল। রাজু ও নিতু স্কুল থেকে বাড়ি ফিরছিল। আজ অনেক দেরি হয়ে গেল। বাড়ি ফিরতে ফিরতে না জানি কত রাত হবে। তারা গুটি গুটি পায়ে দ্রুত চলতে শুরু করলো। চলতে চলতেই হঠাৎ করে আকাশে সন্ধ্যা নেমে এলো। হঠাৎ করেই তারা অচেনা এক রাজপ্রাসাদের সামনে চলে গেল। হায় হায়, এ আমরা কোথায় চলে আসলাম? দিদি, এ কোথায়? আমরা কোথায় আসলাম? তারা দুজনেই ভয় পেয়ে গেল। সেই মুহূর্তে একটা বিকট শব্দ শোনা গেল। এই পুষ্কেরা, তোমরা কোথায় থেকে এসেছো? তোমরা জানো না এই ভূতের রাজপ্রাসাদে ঢুক কেউ বাঁচতে পারে না। হা হা হা, তোকে আজ আমি ছাড়বো না। হা 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 হা। এই বলে একটি ভূত নিতুকে অদৃশ্য করে ফেলল। তা দেখে নিতুর ভাই রাজু ভয়ে ভয়ে কাতর হয়ে গেল। তাই সে নিজেকে রক্ষা করার জন্য সেই রাজপ্রাসাদ থেকে পালানোর জন্য দৌড় দিল। ওরে বাবারে, হলো হলো হলো, ওরে বাবুরে, যাক বেঁচে গেলাম। কিন্তু এখন তো আমার দিদিকে রক্ষা করার জন্য কিছু একটা ভাবতে হবে। যাই সামনে দেখি, কাউকে যদি খুঁজে পাই। যাই। আরে আরে, ওইখানে তো একটা সাধু বাবা। যাই সাধু বাবার কাছে সাহায্য চাই, নিশ্চয়ই তিনি কিছু সাহায্য করবেন। কি হয়েছে বৎস তোমার? তুমি এই গভীর অরণ্যে একা একা কেন এসেছো? সাধু বাবা, ওই পুরনো জমিদার বাড়িতে আমার দিদিকে ভূতে আটকে রেখেছে। হ্যাঁ, এখন কিছু একটা করো সাধু বাবা। আমার দিদিকে ছাড়া আমি কিভাবে বাড়িতে ফিরে যাব? সাধু বাবা, কিছু একটা করুন সাধু বাবা। পুরনো জমিদার বাড়ির ভূতদের আমি শায়েস্তা করার জন্য এই তীর্থে আমি দীর্ঘদিন ধরে সাধনা করে যাচ্ছি, তবে এবার তাদের নিস্তার হবে না। কাছে এসো বৎস, তোমাকে একখানা স্টিক দিব। সেই স্টিক দিয়ে তুমি তাদেরকে পরাস্ত করে তোমার দিদিকে রক্ষা করবে।